বন্ধুরা, ইউটিউবে কাজ করি বেশ আগে থেকেই এবং সেইখানে কাজ করতে গিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে। তো হঠাৎ মনে হয়েছিল যে ফেসবুকে কাজ করলে কেমন হয়। তো সেখানে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছিল এবং তার সমাধানটা আসলে কি হতে পারে সেই নিয়ে মূলত আজকের আলোচনা। তো যেখানে কাজ করার আগে মনে হয়েছিল যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ভালো ভালো বড় ইউজার, অনেক অনেক ফলোয়ার্স তাদের, তো তাদের কিছু ভিডিও দেখি। তো সেখানে যে জিনিসটা দেখলাম যে তারা বিভিন্ন ধরনের কথা বলে যেগুলো আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। তারা যেমনটি বলে যে ফেসবুকে কাজ করতে গেলে এটা করো সেটা করো, এটা করা যাবে না সেটা করা যাবে না, নানা ধরনের কথা তারা বলে। যেমন ধরেন একটা কথা বলে যে এখানকার যে রিলস ভিডিওগুলো, এটা কেউ বলছে যে তারা বড় ইউজার, তারা কেউ বলছে যে 30 সেকেন্ডের কম হতে হবে, 10-12 সেকেন্ড হলে ভালো হয় রিলস ভিডিওগুলো। আবার কেউ বলছেন যে রিলস ভিডিওগুলো ইউটিউব সরি পেজ থেকে বলেই দিয়েছে, যে মেটা বা ফেসবুক বলেই দিয়েছে, নিয়ম করে দিয়েছে যে রিলস ভিডিওগুলো সাধারণত 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো যে বলছে যে 30 সেকেন্ডের কম হতে হবে, 10-12 সেকেন্ড হতে হবে, সেটা ভালো হয়, সেও একজন বড় ইউজার। আবার যে বলছে যে 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে, ফেসবুক থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে, সেও একজন বড় ইউজার। তো এই ক্ষেত্রে এর সমাধানটা কি? আসলে তারা যে আমাদের দ্বিধাদ্বন্দ্বে ফেলছেন, যারা বড় ইউজার তাদেরকে আমরা ফলো করি, তো তারা আবার সবসময় বলে যে বন্ধু হতে চাইলে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমরা সবসময় পাশে আছি, আমরা সবসময় উপকার করি, এইখানে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই সবার ভালোবাসা পেতে হয়। এই ধরনের কথা তারা হারহমেশাই বলে, কিন্তু কাজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে দ্বিধাদ্বন্দ্বের এই ভিডিওগুলো তারা তৈরি করে। তো এর কোনো সমাধান আসলে তারা দেয় না। যে বললাম যে দুই ধরনের কথা তারা বলে। একজন বলছেন যে 10-12 সেকেন্ড হলে ভালো হয়, আবার আরেকজন বলছেন যে 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে ভালো হয়। এই যে দুইজন বড় ইউজার দুই রকমের কথা বললো, এর সমাধানটা কি? এই সমাধানটা আসলে তারা ভেঙে দিচ্ছেন না, বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তারা বলছেন না। তাহলে আমরা যারা ছোট ইউজার রয়েছি, নতুন পেজ ক্রিয়েট করেছি বা একটা নতুন প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। তাই বড় ইউজার যারা রয়েছেন, যারা এই ধরনের কথা বলেন, আমি বলবো যে আপনারা যদি এই ধরনের ভিডিও করেন তাহলে অবশ্যই আপনারা এর ভিতরের যে রহস্যটা বা ভিতরের যে ব্যাপারগুলো সেটা একটু ভেঙে বলবেন। যেমন ধরেন আমি যেটুকু জানি, কাজ করতে গিয়ে যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আমি জানি যে রিলস ভিডিও 15 সেকেন্ড থেকে 1.5 মিনিট অর্থাৎ 90 সেকেন্ড এর ভিতরে থাকতে হয়। এটা ফেসবুকের নির্দেশনা। এর ছোট ভিডিও যদি হয় তো সেটা মানে গ্রহণযোগ্য না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই ব্যাপারটা তারা কিন্তু বড় ইউজার যারা, তারা এটা বলেন না, তারা শুধুমাত্র মানে দ্বিধাদ্বন্দ্বের ভিডিওগুলো করেন। আবার অনেকে বলেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। অনেকেই বলেন, আপনারা যদি ফেসবুকে কাজ করে থাকেন দীর্ঘদিন, দেখবেন যে অনেক বড় বড় ইউজার এটা বলেন যে ফেসবুকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা যাবে না, একজন বলছেন। আবার আরেকজন বড় ইউজার তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন হারাভাষায়। তো এই যে দ্বিচারিতা, দুই রকমের কথাবার্তা বা দুই রকমের কাজ, এর সমাধানটা আসলে কি? আমি যে জিনিসটা জানি, আমি যে জিনিসটা দেখেছি এই কিছুদিনে অল্প অভিজ্ঞতায়, সেটা আমি জানি যে ছোট ইউজার যারা রয়েছেন ফেসবুকে, তারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে করবেন, কিন্তু পরে এটা ইস্যু চলে আসতে পারে। কিন্তু ব্যবহার করতে পারবেন কারা? যাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ একটা বড় লিস্ট দেয়, যে গানের লিস্ট 5,000, 10,000, যারা বড় ইউজার 50,000, 40,000, 60-70,000 যাদের ফলোয়ার রয়েছে, তাদেরকে গানের একটা লিস্ট দেয় বা মিউজিকের বা বাজনার একটা লিস্ট দেয়, 10,000, 15,000, 5,000। এই লিস্টগুলো তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। অন্য যে গানগুলো রয়েছে এই লিস্টের বাইরে, সেগুলো তারা ব্যবহার করতে পারবেন না, সে বড় ইউজারই হোক বা ছোট ইউজারই হোক। আর ছোট ইউজার যারা, তারা ব্যবহার করতেই পারবেন না যতক্ষণ না ফেসবুক কোম্পানি তাদেরকে এই গানের লিস্টটা না দেয়। এই লিস্টটা না দেবে ততক্ষণ তারা ব্যবহার করতে পারবেন না। তো ছোট ছোট এই জিনিসগুলো সমাধানটা আসলে এই। কিন্তু বড় ইউজার যারা রয়েছেন তারা নানা ধরনের কথা বলেন, যে ফলো দিলে ফলো করি, ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয়, এই ধরনের কথা যারা বলে, তারা আসলে এই দ্বিধাদ্বন্দ্বের ভিডিওগুলো করেন শুধুমাত্র তাদের ভালোর জন্য। তাদের ভিডিওগুলো ভিউ হবে, তাদের ভিডিওগুলো, তাদের পেজগুলো আরও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, এই জন্যই তারা এই ধরনের ভিডিও করেন। কিন্তু তারা
এই যে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারগুলো রয়েছে, যে নিয়মকানুনের ব্যাপারগুলো রয়েছে, সেটা কিন্তু তারা ভেঙে দেন না বা আমাদের সামনে আনেন না। যে কারণে আমরা তাদেরকে ফলো করি, তারা আসলে মুখে মুখে ভালোবাসা দেখান, কিন্তু বাস্তবে আসলে তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই, ভালোবাসা তারা দিতে জানেন না বা দিতে পারেন না, বা আমাদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। যদি বিশ্বাস না করেন তাহলে আপনি দেখেন, আপনি দু একদিন ফেসবুকে থাকবেন না, আপনার পেজে দু একদিন ভিডিও দিবেন না, বা তারা যখন লাইভ করে সেখানে যাবেন না, দেখবেন আপনার পেজে তারা কিছুই করবে না, লাইক দেবে না, কোনো ফলো করবে না, বা কোনো কমেন্ট করবে না। টোটালি আপনার দেখবেন ভিডিওতে কোনো এঙ্গেজমেন্ট, কমেন্ট, লাইক কিছুই নাই। তো তারা আসলে মুখে মুখে এই কথা বলেন তাদের নিজেদের ভালোদের জন্য, ছোটদের আসলে কেউই সেইভাবে দেখে না। তো সেই কারণেই আপনি যদি ফেসবুক চালাতে চান, ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান, আপনার আইডিটাকে যদি বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনার মতো করে এগোতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন, এভাবে নিয়মিত ভিডিও ছাড়বেন, মানে গঠনমূলক ভিডিও তৈরি করবেন যেটা মানুষ দেখবে। এ ধরনের ভিডিও করলে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, এবং একটা সময় আপনি খুব দ্রুতই উন্নতি করতে পারবেন। এই হচ্ছে শেষ কথা। তো বন্ধুরা, ভালো থাকবেন, নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।